নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। বাংলা সিনেমার ইতিহাসে কিছু বসন্ত ঋতুর খাতায় লেখা থাকে না, সেগুলো জন্ম নেয় একটি চোখের চাহনিতে, একটি সাদা শিফনের শাড়ির ভাঁজে, আর এক মুহূর্তের নিঃশব্দ বিস্ময়ে। 1958 সাল, ছবির নাম 74.5। স্টুডিওর আলো আঁধারির মাঝে দাঁড়িয়ে আছেন মহানায়ক উত্তম কুমার। হঠাৎ চোখে পড়ে এক নায়িকা, সাদা শিফনের শাড়ি, সাদা ছোট্ট ব্লাউজ। এই সাজে অন্য কোনো নায়িকাকে এর আগে দেখেননি তিনি। নায়িকার নাম সুচিত্রা সেন। সেই এক মুহূর্ত থেকেই বাংলা সিনেমা পেয়ে যায় তার সবচেয়ে রোমান্টিক অধ্যায়, উত্তম সুচিত্রা। এই ছবি থেকেই জন্ম নেয় একটি জুটি, যাদের নাম আলাদা করে বলা যায় না। কখনো বলা হয় সুচিত্রা উত্তম, কখনো উত্তম সুচিত্রা, কিন্তু প্রকৃতপক্ষে এই ছিল একটি মাত্র নাম, একটি মাত্র ইতিহাস, একটি ফেনোমেনন। এই ফেনোমেননের প্রকৃত বিস্ফোরণ ঘটে আরও 2 বছর পরে, অগ্নি পরীক্ষা ছবিতে। তখন বাংলা সিনেমা এক ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেন হল থেকে। রেহানার খিড়কি দিয়ে হিন্দি ছবির দিকে ঝুঁকছে বাঙালি। আর ঠিক সেই সময়েই উত্তম সুচিত্রা বাংলা সিনেমাকে ফিরিয়ে আনলেন বাঙালির ঘরে, বাঙালির হৃদয়ে। বক্স অফিসে তখন একটাই অঙ্ক, এই দুজন একসঙ্গে মানেই সাফল্য। এর আগে বড়ুয়া কানন, উমা শশী দুর্গাদাসের যুগ শেষ হয়ে এসেছে। বাংলা টকিতে তখনও ট্যালেন্ট ছিল, কিন্তু ছিল না গ্ল্যামার। আর গ্ল্যামার একজনের একার হলে চলে না, দুজনকে একসঙ্গে নামতে হয়, ঘনিষ্ঠ হতে হয়, প্রণয়ী যুগল হয়ে উঠতে হয়। উত্তম সুচিত্রা সেই জায়গাতেই ঘটালেন বিপ্লব। তাদের প্রেম ছিল পর্দা জুড়ে, কিন্তু তার রেশ ছড়িয়ে পড়েছিল পর্দার বাইরেও। হোর্ডিংয়ে এই দুজনের ছবি থাকলেই হল ভরে যেত। শুরু হলো এক অপ্রতিহত জয়যাত্রা, আর সেই সঙ্গে শুরু হলো ফ্যানদের অদ্ভুত সব কল্পনা। উত্তম সুচিত্রা ব্যক্তিগত জীবনে কি করেন, কি খান, কিভাবে কথা বলেন, একসঙ্গে সময় কাটান কিনা। চায়ের দোকান, রাস্তার মোড়, বাড়ির রোয়াকে চলতে লাগলো প্রচণ্ড গবেষণা। এই স্টার ক্রেজ অবশ্য নতুন নয়, বড়ুয়া কাননের সময়েও ছিল। শোনা যায় কানন দেবীর ছবি নাকি পুজোও করা হতো। বড়ুয়ার মতো কথা বলা, বড়ুয়ার মতো জামা পরা একসময় ফ্যাশন হয়ে উঠেছিল। সেই স্টার উপাসনা আরো প্রবল রূপে ফিরে এলো উত্তম সুচিত্রাকে ঘিরে। মানুষ ভাবতে শুরু করলো, পর্দায় এত সুন্দর প্রেম বাস্তবে কি তার ছেটে ফোটাও নেই? যদি না থাকে তবে এত নিখুঁত প্রেম ক্যামেরার সামনে আসে কি করে? অতএব অনেকেই ধরে নিলেন বাস্তব জীবনেও উত্তম সুচিত্রা প্রেমিক প্রেমিকা। ভাগ্যিস তখন ফিল্ম ম্যাগাজিনের গসিপ কলামের রমরমা ছিল না, না হলে ওরা হয়তো অতিষ্ঠ হয়ে উঠতেন।
শোনা যায় বোম্বাইয়ের অনেক স্টার রোমান্টিক জুটির আকর্ষণ বাঁচিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবে প্রেমের গুজব ছড়াতেন। প্রেম হোক বা না হোক, গুজবটাই ছিল সবচেয়ে কার্যকর অস্ত্র। উত্তম সুচিত্রা শুধু একটি জুটি নন, তারা এক সময়, একটি আবেগ, একটি হারিয়ে যাওয়া বসন্ত। তাদের প্রেম হয়তো বাস্তব জীবনে ছিল না, কিন্তু বিশ্বাসযোগ্য ছিল। আর শিল্পের সবচেয়ে বড় জয় সেখানেই, যেখানে মিথ্যাও সত্যের মতো হৃদয় ছুঁয়ে যায়। এই ছিল বাংলা সিনেমার সবচেয়ে আলো ঝলমলে রোমান্টিক অধ্যায়, উত্তম সুচিত্রা, সেই বসন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না করকা কুর্চি ইন্ডিয়া চ্যানেলটিকে, কারণ এখানেই গল্প বলে আমাদের সংস্কৃতি।